সৃষ্টিকর্তা পবিত্র কোরআন শরীফে তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলেছেন। এখানে গভীরভাবে চিন্তা আমরা কীভাবে করব? আপনি দেখেন যে এই মুহূর্তে আমি যে মুহূর্তে কথা বলতেছি, আজকে হচ্ছে আপনার 15/5/2025 সাল, বৃহস্পতিবার। এই যে আমার সামনে গাছ, একটা গাছই দেখা যাচ্ছে। তো শুধু এই গাছই না, চারিদিকে যত গাছ আছে দেখেন, এই যে এখানে যত গাছ আছে দেখেন, এই যে আগুন লাগা গাছ, প্রত্যেকটা গাছ একেবারে শতভাগ, প্রত্যেকটা গাছ ফুলে ফলে ভরা। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, হ্যাঁ, আপনার এই যে আকাশি গাছ, হ্যাঁ, যত গাছ আছে, এই যে গাছটাও ফুল আছে, প্রত্যেকটা গাছ ফুলে ফলে ভরা। শুধু এখানেই শেষ না, দেখেন এই যে এখানে যতগুলো গাছ আছে, এ গাছেও ফুলে ফলে ভরা। কোথাও ফল আসছে, এই যে ফল আসছে, আবার নতুন করে ফল আসছে, দেখেন এই যে শুরু হচ্ছে, তাই না? এই সময় সবচেয়েতে বেশি ফসলের সমারোহ। যেমন পানিতে যত মাছ আছে, প্রত্যেকটা মাছের পেটে ডিম, প্রত্যেকটা মাছের পেটে ডিম, প্রত্যেকটা গাছের পেটে ডিম, প্রত্যেকটা পাখির পেটে ডিম, হ্যাঁ, সর্বত্র প্রাণের খেলা, এক বিশাল কর্মযজ্ঞ। তো এই যে গাছগুলো দেখছেন না, এগুলো আমার হাতে লাগানো গাছ, ভালো লাগে। তো এই হাতে লাগানো গাছ, তো এই প্রত্যেকটা গাছে এই যে ফল দিচ্ছে, হ্যাঁ। তো এই সময় এই গাছের প্রচুর খাবার প্রয়োজন হয়, প্রচুর খাবারের প্রয়োজন হয়। এই জন্য এই সময় প্রচুর পরিমাণে তাপের দরকার। তাই প্রকৃতি থেকে এই তাপ দিয়ে থাকেন সৃষ্টিশক্তি, আর বাতাসও দিয়ে থাকেন। ফলে কি হয়, বাষ্প হয়, বৃষ্টি হয়। বৃষ্টির জন্য বৃষ্টিও প্রচুর প্রয়োজন। এই যে আপনি এই গাছের গোড়ায় যে পানি দেখছেন না, এই যে ভিজা, এগুলো কিন্তু আমাদের হাতে দেওয়া না, এটা বৃষ্টির পানি। এই যে এটা বৃষ্টির পানি, প্রকৃতি থেকে। আমরা হয়তো টবে একটু পানি দিলাম, সেটা আলাদা, ভিন্ন কথা। কিন্তু চারিদিকে যে সমস্ত গাছপালা আছে, এই গাছে কিন্তু কখনো কেউ পানি দেবে না, দেখছেন? এই যে এই গাছে কিন্তু কেউ পানি দেবে না। এটা সৃষ্টিকর্তা যদি পানির সরবরাহ না করেন, তাহলে এই গাছগুলো মারা যাবে, অথবা ফলগুলো মারা যাবে। এই যে রাশি রাশি, এগুলো সব প্রকৃতির খেলা। ওই যে আমার সামনে যে এই গাছ দেখা যাচ্ছে, সাদা সাদা ফুল গাছ দেখা যাচ্ছে, এই যে কৃষ্ণচূড়া, সবই দেখেন। আবার এদিকে নদী দেখা যাচ্ছে, নদী, এই যে নদী, এখানেও মানে প্রাণের সমারোহ আর কি। নদীতে যত মাছ আছে, পুকুর, হাওড়, বাওড়, জলাশয়, ডোবা, সব জায়গা মাছে পেটে ডিম নিয়ে অপেক্ষা করতেছে বৃষ্টি নামলেই কি এখানে আপনার মাছের ডিম ছাড়বে। আবার দেখেন এই যে আকাশের দিকে তাকিয়ে দেখেন মেঘাচ্ছন্ন, এই যে এখন মেঘাচ্ছন্ন। এই মেঘ অর্থাৎ এই সূর্যের সাথে মেঘের সম্পর্ক, মেঘের সাথে আকাশের সম্পর্ক, আকাশের সাথে পৃথিবীর সম্পর্ক, পৃথিবীর সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে ফলের সম্পর্ক, ফুলের সম্পর্ক, গাছের সম্পর্ক, হ্যাঁ, প্রাণের সম্পর্ক, মানুষের সম্পর্ক। বিশাল ব্যাপার। আপনাকে যদি চিন্তা করতে হয়, তাহলে এই পৃথিবীতে যে আমরা 800 কোটি মানুষ আছি বা 900 কোটি মানুষ আছি, এদের সবাইকে আপনার একসাথে চিন্তা করতে হবে। আপনি আলাদাভাবে চিন্তা করলে হবে না। যারা ক্ষুদ্র মনের মানুষ, যাদের জ্ঞান সীমাবদ্ধ, তারাই শুধু ক্ষুদ্রভাবে চিন্তা করে, ঠিক আছে? আপনি যদি বৃহৎভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। আমাদের সৃষ্টিকর্তা মাত্র একজনই, আর আমরা পৃথিবীতে যে 4500 ধর্ম আছে, আমরা সবাই ভাই ভাই, হ্যাঁ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই ধর্মগুলো মানুষের বিভেদ সৃষ্টি করে। তাই আমি মাঝে মাঝে কথা বলে থাকি যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মের জন্ম। কিন্তু সৃষ্টিকর্তার যে ধর্ম, সৃষ্টিকর্তার যে বিধান, তাতে কোনো পরিবর্তন নাই। আমরা একই স্রষ্টার সৃষ্টি, আমরা সবাই মানুষ, আমরা সবাই ভাই ভাই। চলুন আমরা ভেদাভেদ ভুলে যাই, আমরা সেই সৃষ্টিকর্তার গুণগান গাই। হ্যাঁ, এ হলো বিষয়। তো বন্ধুরা, ভালো থাকবেন।